দাম বাড়লে ঘাম বাড়ে। মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু। প্রকাশকাল 23/09/25। সূর্য যখন তার সবটুকু তেজ ঢেলে দেয় তখন আলীর দিন শুরু হয়। সে একজন রিকশা চালক, যার স্বপ্নগুলো তার রিকশার চাকার মতোই ঘোরে। প্রতিদিন সে ঘাম ঝরিয়ে কিছু টাকা রোজগার করে, যা দিয়ে তার পরিবারের খাবারের ব্যবস্থা হয়। তার স্ত্রী ফাতেমা আর 2 সন্তান, তারাই আলীর পৃথিবীর সবকিছু। কিন্তু ইদানিং তার কষ্ট আরও বেড়ে গেছে। বাজারের প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যে চাল 1 মাস আগে 50 টাকায় কিনত, এখন তা 60 টাকা। ডাল, তেল, সবজি, মাছ সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে। আলীর সামান্য রোজগার দিয়ে এখন আর সংসার চলে না। তার সন্তানদের মুখে পর্যাপ্ত খাবার তুলে দিতে তার বুক ভেঙে যায়। একদিন রাতে তার ছোট ছেলেটা বায়না ধরল মাছ খাবে, কিন্তু আলীর কাছে মাছ কেনার মতো টাকা নেই। সে ছেলের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। ফতেমা তাকে সান্ত্বনা দিতে গিয়েও পারল না, তার চোখেও ছিল অসহায়ত্বের কান্না। পরদিন সকালে আলী অন্য দিনের তুলনায় আরও বেশি মনোবল নিয়ে বের হল। সে ভাবল, আজকে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, হার মানলে চলবে না। সে সারা দিন ধরে রিকশা চালাল, এক মুহূর্তের জন্য থামল না। শেষে যখন সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তার হাতে ছিল অন্য দিনের চেয়ে কিছুটা বেশি টাকা। কিন্তু বাড়ি ফিরে তার মনটা আবারও ভেঙে গেল। তার ছেলেটা তখনও মাছের জন্য বায়না ধরে আছে। আলী তার স্ত্রীকে কাছে ডাকল। ফতেমা এসে দেখল আলীর হাতে একটা ছোট খেলনা রিকশা। আলী তার ছেলের হাতে খেলনাটি তুলে দিয়ে বলল, বাবা, আজ মাছ কেনা হলো না, কিন্তু আমি তোমার জন্য এই রিকশাটা কিনেছি। তুমি যখন বড় হবে আমার মতো পরিশ্রম করে অনেক টাকা রোজগার করবে। তোমার তখন মাছ না, পৃথিবীর সব ভালো ভালো খাবার কেনার সামর্থ্য থাকবে। তার ছেলের চোখ জলজল করে উঠল। সে নতুন খেলনা রিকশাটি নিয়ে খেলতে লাগল। আলীর চোখে আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। সে বুঝতে পারল, শুধু অভাব নয়, তার মনোবল এবং ভালোবাসা দিয়েই সে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। তার সংগ্রামের গল্প শুধু তার নয়, প্রতিটি গরিব মানুষের, যারা নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে দিনরাত কঠোর পরিশ্রম করে। আর এই পরিশ্রমের মাঝেই লুকিয়ে আছে তাদের সত্যিকারের সুখের চাবিকাঠি। আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন।